আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা বিলের পুঁটি মাছ ধুন্দুল দিয়ে রান্না করব, তো দেখতে থাকুন। এখানে আমি পেঁয়াজ মরিচ ধুন্দুলগুলো কেটে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। যেহেতু পুঁটি মাছের তরকারিটা মেখে বসাবো, তাই শাক বাটাটা দিয়ে এখন ভালো করে মেখে নেব। আমরা সব তরকারিতে এই মশলাটা দিয়ে খাই, এটার নাম হলো শাক বাটা। যারা খায় তারা অবশ্যই চিনেন, আর যারা না খান তারা তো জিরা গুঁড়ো দিয়েই খান তরকারি। মশলাটা ভালোভাবে মেখে নিয়েছি, এখন ধুয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু ধুন্দুলের তরকারি তাই আমরা পানিটা কম দিব। এখন চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখন ম্যারিনেট করা তরকারিটা কড়াইতে দিয়ে সরা দিয়ে ঢেকে নেব। আমাদের তরকারিটা বলক এসে পড়েছে, তরকারিটা হয়ে এসেছে। এখন আমরা লাড়া দিয়ে লবণটা দেখে নেব। আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো ফাইনালি আমাদের পুঁটি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। বিলের পুঁটি মাছ খেতে খুবই স্বাদ লাগে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।